আপনারা কোথায় যাচ্ছেন? জি জি, মানে দাসকান্দি পাটুরিয়া ঘাট। এই যে জাহাজ, এই জাহাজের মালামাল যে উঠানামা করার দায়িত্ব সেই সৈনিকরা আর কি, আপনারা তাই না? বাড়ি দিচ্ছেন না? আবার কালকে আসবেন? ও আজকে কালকে চলে আসবেন না? এই যে ইতিমধ্যে আপনারা দেখেছেন, এই যে আমাদের মিন্টু ভাই এদেরই রান্না বাড়া করার কাজে নিয়ে হঠাৎ করে পায়ে ব্যথা পাওয়ার কারণে উনি গ্রামে অবস্থান করেছে। তো এই যে জাহাজগুলো, এই জাহাজগুলোর থেকে মাল ওঠানামানের দায়িত্বে এই শ্রমিকরা জীবন সংগ্রামী, পেটের দায়ে সংসার ছেড়ে চলে এসেছে সেই মানিকগঞ্জ জেলার হরিরামপুর আন্ধারমানিক ঘাট, সাবেক খান সাহেবের ঘাট দেখতে পাচ্ছেন। তো আমি প্রথমে এই ভাইয়ের সাথে কথা বলবো। জি ভাই, আপনার নাম? জি জি, লালটু। সংসারে মোট সদস্য সংখ্যা কত আপনার? এক মেয়ে। তাহলে বাড়িটা হচ্ছে কোথায়? আরিচা ঘাটে। কতদিন যাবত এখানে আপনি কাজ করছেন? 5 দিন যাবত না? জি ভাই, আপনার নাম? মতিন শেখ। আপনি কতদিন যাবত কাজ করছেন? এইভাবে কাজ করছেন। আজকে আপনি এখানে 5 দিন। এখন কোথায় যাচ্ছেন? এখন বাসায় যাচ্ছি। বাসায় যাচ্ছেন? এই হাতে দেখা যাচ্ছে অনেক ওই যে মালামাল, ওই যে অনেকে চলে যাচ্ছে। তো বাসায় গিয়ে আবার ফিরবেন কবে? কালকে সকালে আসবো। 11 সময় করবে না? আপনার নামটা? আপনি ওইখানে কতদিন যাবত কাজ করছেন? 10 দিন বাবদ আইছি। 10 দিন বাবদ আসছেন। আপনিও বাড়িতে যাচ্ছেন না? ওই যে হাতে সব প্রস্তুতি হয়ে যাচ্ছে। আপনার নাম ভাই? কোথায় যাচ্ছেন? জি জি, বাড়িতে। গ্রামে যাচ্ছেন না? আবার হলো এলাসপুর, সেই আরিচা পাটুরিয়া ঘাটে। এই যে দেখেন মালামাল নিয়ে যাচ্ছে। আসলে কতক্ষণ উনি আজকে যে যাবে, বাড়ি প্রতীক্ষায় আছে কখন বাসায় গিয়ে পৌঁছিবে ছেলে মেয়েরা, বউ, তাই না? ঠিক আছে, ধন্যবাদ, আপনি আসেন। জি, এই যে দেখেন চলছে, এই যে চমৎকার একটা বিষয় যাচ্ছে। আপনি কবে ফিরবেন ভাই? কালকে সকালে। এই গাড়টি ডাকার, এই যে গাড়টি আরেকজনের না? এই যে এরা মালামাল রেখে যে গাড়ি মিটাইতে যাইতেছে। মিটাইতে বলতে এখানে কন্ট্যাক্ট করতে যাচ্ছে। ওই যে আমরা অটোতে যাবে আন্ধারমানিক বাজার থেকে এরা অটোতে যাবে। এই যে আরেক ভাই, আপনার এই যে দেখেন, এই যে ব্যাগ গোছানোর কাজ। আপনার নামটা প্লিজ? জি জি, মোহাম্মদ বাদল। সে এই যে বাড়িতে যাবে, মনে খুব আনন্দ খুশি। কেননা সে দীর্ঘদিন পর বাড়িতে যাবে, ছেলে মেয়ে বউ পোলাপান সবাই অপেক্ষায় আছে, তাই না? গেলে তো তারা খুশি হবেই। জি, কি নাম? বাদল। ধন্যবাদ আপনাকে। জি, এই যে চলছে। আপনিও কি ওনাদের সাথেই এই জাহাজে মালামাল ওঠানামা দায়িত্বে ছিলেন? জীবন সংগ্রামী এরা। দেখেন, সাধারণ মানুষ অত্যন্ত পরিশ্রম করে, সারা রাত ভর এই শীতের মধ্যে, কনকনে শীতে তারা পরিশ্রম করে এরকম। জি ভাই, ধন্যবাদ। চলছে জীবন সংগ্রামী সৈনিকেরা। এই যে চলছে, এখন তাদের গন্তব্য তাদের নিজ বাড়িতে। আচ্ছা, আপনার নামটা কি ভাই? মোহাম্মদ স্বাধীন শেখ। তো আপনিও কি এদের সাথেই ছিলেন? এখন কি গ্রামে যাচ্ছেন? এই যে আপনাদের ঘর, যেখানে থাকার ঘর, এখানে তো আপনারা ছিলেন, এই রুমে না ছিলেন? এখানে পাশে পাক রান্না বাড়া হইতো, তাই না? তাহলে এগুলো দেখাশোনা করবে কি এখন? দেখাশোনা করবে, বাড়ির মালিক আছে, দেখাশোনা করবে। এমনি কোনো চুরি চামার এরকম কিছু হয় না? তাই না? এটা কার? এই যে দেখতে পাচ্ছেন, এই ভাইয়ের নাম? আমিনুল ইসলাম ভাই। কতদিন যাবত এখানে কাজ করেন? 3 দিন করে গেলাম। 3 দিন করে আবার আসবেন? কালকা। আচ্ছা, বিয়ে শাদী করছেন তো? না, বিয়ে শাদী করিনি। এখনো করেননি না? আচ্ছা, করেননি। জি, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। যাচ্ছে এরা। দিন যায়, কথা থাকে, পেটের তাগিদে এক মুঠো ভাতের জন্য সাধারণ মানুষ দিনের পর দিন এভাবে এই জাহাজে, এই যে আরেকজন গাড়ি ঠিক করার জন্য গেছে, এই অটো থেকে, এখান থেকে পাটুরিয়া, আরিচা, পাটুরিয়া, বিভিন্ন জায়গার লোকজন। এই যে দেখতে পাচ্ছেন, এখানে তাদের রান্না বাড়া হতো। এই যে লাকড়ি,
জীবন সংগ্রামী সৈনিকদের আবাসস্থল। এই যে আসছে আরেক ভাই মাল নেওয়ার জন্য, যে মাল নিচ্ছে যাবে। ভাই কয়দিন পর আসবেন আবার? জি জি, কালকে চলে আসবেন। এই মালামাল সব নিয়ে যাচ্ছেন? ও আচ্ছা, জি আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। যাচ্ছে আমরা লেপ কম্বল গায়ে দিয়ে এই শীতের মধ্যে, প্রচণ্ড শীত, এই লেপ কম্বল গায়ে দিয়ে আমরা বদ্ধ ঘরে থাকতে পারি না। আর এরা এই জাহাজগুলো দেখতে পাচ্ছেন, এই জাহাজে 24 ঘন্টা শিফটিং করে, একটা গ্রুপ আছে, এই গ্রুপে মাল খালাস করলো, আবার রেস্ট, আবার অন্য গ্রুপ, এভাবে বাই রোটেশনে এই জাহাজ থেকে মাল খালাস করে, মানে নামিয়ে, নব্যতার কারণে ছোট ইঞ্জিন চালিত নৌকায় মাল নামিয়ে যাতায়াতের উপযোগী করে তোলে এই সংগ্রামী যুবকরা। প্রমত্ত পদ্মা ছুটে চলেছে, তো চলেছেই। কত সুখ দুঃখ বেদনা লুকিয়ে আছে এই পদ্মা নদীর পাড়ের সাধারণ মানুষের মধ্যে। বন্ধুরা, পদ্মা নদীর জাহাজের এই চিত্র, এই সৈনিকদের সুখ দুঃখ আনন্দ বেদনা কেমন লাগছে জানি না। পরপর কয়েকটি SSK ব্লগ চ্যানেলের মাধ্যমে আপনাদের দেখিয়েছি। আরও কয়েকটি পর্ব দেখতে পারবেন। আজ আর নয়, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।